Why? কেউ কখনো শখ করে তার নিজের লোকদের ছেড়ে চলে যায় না। একা থাকাটা অত্যন্ত কষ্টের। আমাকে জিজ্ঞেস করো, আমি জানি। একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তার যখন আর কোনো উপায় থাকে না, তখন তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হয়। দিয়ার মতো। ওয়েল, ফুলঝুরি, আমি দিয়াকে জোর করে আটকাতে পারবো না, আর আমি চাইবো না যে তুমিও ওকে জোর করে আটকাও। নুরি আমার মায়ের মতো, আর দিয়া নুরির সন্তান। মা কখনো তার সন্তানকে ছেড়ে ভালো থাকতে পারে না। নুরি দিয়াকে ছেড়ে ভালো থাকবে না। আর আমি নুরির চোখের জল সহ্য করতে পারি না। মনিরুল তো একটা অপদার্থ, অত্যন্ত খারাপ একটা মানুষ। নুরির ওপরও অকথ্য অত্যাচার করত। আমি সেই সমস্ত অত্যাচারের প্রতিবাদ করেছি, কিন্তু এখন তো আমি ওখানে নেই। নুরি যে কিরকম করে আছে, দিয়া যদি নুরির কাছে থাকে তাহলে হয়তো নুরি একটু ভালো থাকবে। দিয়া আমার কথা শুনবে কেন? দিয়া আমার বা আমাদের কারোর কথাই বা শুনবে কেন? দিয়া শুনলে একমাত্র হয়তো ওর মার কথা শুনবে। না না, শোনো, নুরির কথা শুনবে না। নুরিকেও কদিন হলো চেনে বলো? ইনফ্যাক্ট ও আমার কথাও শুনবে না, তার কারণ আমাকেও কয়েকদিন হলো চেনে। কিন্তু তোমাকে তো ছোট থেকে চেনে, তোমাকেও বরাবর মানি করে, তোমার কথাও বরাবর শুনছে। আমি হঠাৎ বলতে যাব কেন? ওয়াই মি? কেন বলবে নাই বা কেন? আশ্চর্য ব্যাপার, তোমার কথায় যদি কাজ হয় তাহলে তুমি কথা বলবে না কেন? ফুলঝুরি, আমাকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। আজকে আমি দিয়াকে যদি জোর করি, এমন হবে না তো যে ভবিষ্যতে এর দাম আমাকে অনেক বড়ভাবে দিতে হলো? তার মানে তুমি খুব সহজ সরল মনের মানুষ।